রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, জান্নাতি পরিবেশ তথা পবিত্র মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন। আমি বলি যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে ফোন করেছেন। ওই মাহফিল গুলো যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে এর কোনো গ্যারান্টি নেই বাবা। আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই পিপুলদা জামে মসজিদের সংলগ্ন আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে এই মাহফিল আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু মহব্বতের সঙ্গে বলে। এখন তো মাহফিল মনে অধিকাংশ মাহফিল মনে কুটুম্বিতে বাবা। কি বিতে বলেছি? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এখন মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। কত গোষ্ঠী? জোরে বলে। রাগ হচ্ছে নাকি? 14 গোষ্ঠীর কুটুম, মামাতো বোন, খালাতো বোন। ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? হ্যাঁ, তোরা যদি কুটুম নিয়ে পাগল হবি তো আমাদের দাওয়াত করেছিস কেন? ওই কুটুম নিয়ে খাওয়া। খবর নিয়ে দেখেন গে যান, আজকের এই মাহফিলে যদি 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা খরচ হয়, গোটা গ্রাম তালাশ করে দেখেন এক একটা বাড়ি 10 জন 5 জন 7 জন করে সব আল্লাহর বান্দা বান্দি আসছে না আসছে না? ওই মায়েরা ওদের তাবেদারি করতে গিয়ে খবর নিয়ে দেখেন গে যান, অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়া হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? ওসব কুটুম্বিতে করতেছে, কুটুম্বিতে নামাজ পড়েনি। খবর নিয়ে দেখেন, লাভ হলো না লস হলো? একটু জোরে বলে। আরে বাবা, আমি একবারও বলবো না যে কুটুম্বিতে করবেন না। ও তো বললে আমার পিঠের চামড়া থাকবে না। কুটুম্বিতে করবেন। মায়েদের আমি এমনও মাহফিল করেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ ঝাড়, ওই বাঁশ ঝাড়ে কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। আমি তো কালকের ছেলে আমি। বাঁশ মাহফিলের গুরুত্ব ছিল। বাস্তব বলছি না অবাস্তব বলছি? ও মাহফিলের গুরুত্ব ছিল। এখন হারকেন উঠে গেছে, নম্প উঠে গেছে। এখন মাহফিল হলে 14 কিলোমিটার লাইট। শুধু মানুষ বসে আছে, আমরা শুধু মানুষ। এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে ফেরেশতাদেরকে আমরা চোখে দেখতে পাইনি। শুধু তাই নয়, এরকম পরিবেশে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। সব মাহফিলে নবীর আগমন ঘটাটা জরুরি নয়। কিছু কিছু মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা। রাস্তায় ঘুরতেছিস সারা জীবন তো। আমার মনে এই বল নেই যে আমি ওয়াজ করতে পারবো। গতকালকের সুগার টেস্ট করে দেখি 400 সুগার।
কত বলেছি? 400 সুগার। প্রত্যেক রাতে আমাকে কম বেশি দুটো করে মাহফিল করতে হয়। ফুরফুরা শরীফের ইসানে সাহাবে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন। মুজাদ্দিদুজ্জামান পাশে বসে আছেন। হঠাৎ বক্তৃতা চলাকালীন মুজাদ্দিদুজ্জামান আমার মুজাদ্দিদের জামানের ইসারে সব আল্লাহর নবী হাজির থাকতেন। বলুন সুবহানাল্লাহ। একদল কপাল ফাটারা আবার এই নিয়ে এই কথাটাকে নিয়ে বিকৃতি করলো যে আল্লাহর নবী আর জায়গা পেল না। কোথায় গেল? ফুরফুরায় গেল, কপাল ফাটা। দিতেন হুজুর বলেছিলেন এমন কোন বৎসর নাই যে বৎসরে ফুরফুরার ইসালে সবে আল্লাহর নবীর উপস্থিত হন না। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর নবীকে দেখতে পান। একটু বলুন। সেই চোখ আল্লাহ তানাদেরকে দিয়েছিলেন, আমাদের সেই চোখ নেই রে বাবা। কি করে থাকবে মুসলমান? কি করে থাকবে মুসলমান? আমি এখানে কারো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, তুই নবীকে দেখবি কি করে? মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন। কি নাম? সুফি। হুজুরের মাজার জিয়ারত করেছেন? মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস শরীফ নিয়ে তর্ক হলো। কি হলো? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন এটা নবীর হাদিস শরীফ। ওই মাওলানা সাহেব বলেন না না না, এটা নবীর হাদিস নয়। এই কথা বুঝবেন, যেটা নবীর হাদিস না, রহমাতুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের পক্ষে, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক উনি হাদিসের। উনি বলছেন এটা নবীর হাদিস না হুজুর। আপনি হাদিস বলছেন? সুফি সাহেব বললেন ও বাবা মাওলানা, এটা নবীর হাদিস রে বাবা, মেনেলে মাওলানা মানবে না। কিছু সময় পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। ওই মাওলানা সাহেবের গায়ে মাথায় ওই পানিটা ছিটিয়ে দেওয়া হলো। ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কদমটাকে জড়িয়ে ধরে বললেন হুজুর, আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও বাবা মাওলানা, কি বেয়াদবি করেছো বাবা? আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি বলেছেন এটা নবীর হাদিস, আমি বলেছি ওটা নবীর। ধর্ম ভালো না লাগে বেরিয়ে যায় ইসলাম থেকে। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামে দাখিল হয়, আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? দুঃখ, আফসোস, কষ্ট হয়। দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নাম পেয়েছো, তারপরে তুমি দিন পেয়েছো, তারপরে তুমি কোরআন পেয়েছো, তারপরে তুমি হাদিস পেয়েছো। আমার দিকে তাকান। আজকের মুসলমান সুদের ব্যবসা করে, এই মুসলমান মাথায় টুপি দিয়ে লটারির টিকিট বিক্রি
ভিতরে এরম জন্তু আছে না নেই? ভয় লাগতেছে নাকি? বাড়ি তো আমি যাব, একা তো আমি যাব বাড়ি। লটারির টিকিট বিক্রি করছে মাথায় টুপি দিয়ে, আয়সা বড় দাড়ি, ওরে শয়তান। টিকিট কাটা কি জবান খুলে বলুন, কিরাম হারাম, কিরাম হারাম। টিকিট বিক্রি করা উলাইকা কানানাম বালুহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে। এরা আসামি আছে না নেই? আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি। ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি? কান। ওরা শুনেছে, ওরা কান দিয়ে শুনেছে পরের মেলায় যাওয়া যাবে না, পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিটের ব্যবসা করা যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিট কাটা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কান দিয়ে শুনেছে, শোনার পরেও ওরা না শোনার ভান করলো। যারা এই কাজগুলো করে তো তারা শুনেও না শোনার ভান করি করে তো। আল্লাহ বললেন আল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ হবে না এই জায়গাটায়? বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির কি বলুন? শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো? প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। আমরা নাম সৃষ্টি শ্রেষ্ঠ, নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। তবে বাবা ওই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে না বাবা। গরু, একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল। একটি ছোট একটা বড় ছাগল ছোট ছাগলকে গুতিয়েছিল। একটা বড় কুকুর ছোট কুকুরকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো। গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাহান্নামে যাবে না, যাবে না। বলুন সোর জাহান্নামে যাবে না। এই বাবা তুই একটু থাম, আমার একটু ওয়াজ করতে দে। শূকর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর অলির কুকুর নয়, ওই কুকুরটা বাবুরানের কুকুর নয়, ওই কুকুরটা ঘটকপুরের
ওই কুকুরটা হলো আসহাবে কাহাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির। কিতিমির কিতিমির ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বল না বাবা। একটা কুকুর, একটা আন্না বলো, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটার নাম হচ্ছে কিতমির। এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। কুকুর জান্নাত পেল রে, আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে? বাবা, আমাদের বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার আগে আর একটা আল্লাহর ওলির মাজার আছে, ওনার নাম হচ্ছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? হুজুরের মাজার কারা জিয়ারত করেছে হাত তুলে দেখান তো। শাহ আলী হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ, সাক্ষী দেন। ওই গম্বুজের নিচে কবর দেখেছেন কটা? একটা না দুটো? দুটো কবর দেখেছেন। একটা হচ্ছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হায়াতে যতদিন ছিলেন, আমি যেরকম বাড়ির থেকে গাড়ি চেপে এসছি, হুজুর গাড়ি চাপতেন না। হুজুর যেখানে যেতেন ওই বাঘের পিঠে সওয়ার হতেন। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। কিসের পিঠে? বাঘের পিঠে সওয়ার হতেন যেখানে যেতেন। হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের ভক্ত মুরিদ মোতা কেঁদে না, কেঁদে যারে যা, ওই বাঘটাও কেঁদে যারে যা। সুবহানাল্লাহ বলে। বাঘ কাঁদতেছে, ও দূর থেকে কাঁদতেছে। আপনার কিসের জন্য বলেন তো? ও হুজুরের পাচ্ছে না তাই। হুজুর আমার কাছে আয়। হুজুর আল্লাহর ওলির জানাজা নামাজ, হুজুরের গোসল দেওয়া, কাপনের কাপড় পরানো হয়। হুজুরের ভক্ত মুরিদ মোতাকে দিন না কাঁদে, বাঘও মানুষের মতো কাঁদে। হুজুরের লাশ জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, বাঘও মানুষের পিছনে আল্লাহর ওলির জানাজার ময়দানে হাজির। একটু মহব্বতে বলুন। আমার বাড়ি দুটো বিড়াল আছে বাবা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। ওই বাচ্চাটার সঙ্গে আমার খুব ভালোবাসা হয়ে গেছে। ওর মারেও ভালোবাসি, কিন্তু মার চেয়ে বাচ্চাটারে বেশি ভালোবাসি। আমি যখন বাড়ি থেকে বার হই, ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ওর কাছ থেকে আমাকে বিদায় আনতে হয়। খুশি আমি যাচ্ছি। আবার যখন এখান থেকে আমার গাড়ি ঢুকবে, ও রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আমার গাড়ির শব্দ পেলেই একদম ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে ও যেন সালাম করে বলতে চায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। কুকুর মালিক চেনে, বিড়াল মালিক চেনে। কুকুর মালিক মানে, বিড়াল মালিক মালিক মানে সৃষ্টির শ্রেষ্ঠ একদল, ওরা মালিক মানে না। ঠিক না ভুল? এই কুকুর মালিক মানে না, মানে না। অনেকের বাড়িতে কুকুর আছে, তবে ব্যক্তিগত বাড়িতে কুকুর পোষা জায়েজ নয়। উটকো কুকুর এসে কেউ থাকে, এটা আলাদা, তবে কুকুর পোষা জায়েজ নয়।
অনেকে চৌপাচেনে বাড়ি, কুকুর আছে বাবা। রাত 1টা 2টোর সময় যদি ডাকাতের দল যদি ওই দরজায় আঘাত করে, কুকুর চুপ থাকবে না, হাঁকাহাঁকি করবে। আপনি আপনারা মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম যিনি, ওনার বাড়ি কুকুর আছে, কারণ আমি দাওয়াত করে ইমাম সাহেবের বাড়ি গেছি, আজকে আর বাড়ি যাব না, কষ্ট হচ্ছে, ইমাম সাহেবের বাড়ি থাকবো। ভিতরে কি আছে? কুকুর। গেটে গিয়েছি, কুকুর ডাকতেছে। তা আমি যদি বলি কুকুর, আমি বড় হুজুর এইছি, কুকুর আমার জন্য কিছু বলিস, কুকুর ও কি ডাকবে না চুপ হবে? ও হুজুরকে বাগান পার করে দিয়ে তারপরে ডাক বন্ধ হবে। মালিক যদি একবার গেটের বাইরে দাঁড়িয়ে যায়, কুকুর একবার ডাকবে। মালিক যদি বলে এই কুকুর দাঁড়িয়ে যা, ও জানবে এটা আমার দুশমন নয়, এটা আমার মালিক এসে গেছে। কুকুর মালিক চেনে, কুকুর মালিক মানে এই পৃথিবীর একদল আল্লাহর সৃষ্টি জীব, মানুষ মালিক মানে না। আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো, সবাই কবরস্থ করে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে চলে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, বলুন, নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে আপনি কি বললেন? কি বলে মাটিটা দিলে? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। সবাই চলে গেছে বাবা। হুজুরের ভক্ত মুরিদ মোতাকেদিন হুজুরকে কবরস্থ করে দাফন করে বসে বসে কাঁদতেছে। একটু জোরে বলুন, আহা, কাঁদতেছে। আহার বন্ধ করে দিয়েছে, খায় না, আহার বন্ধ হয়ে গেছে। একদিন 2 দিন অতিবাহিত হয়ে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, বাগার বন্ধ করে দিয়েছে, বাঘ খায় না, কানতে কানতে মারা গেল। ওই বাঘটা যখন মারা গেল, ওই বাঘটাকে কোন খানা খন্দকে ফেলে দেওয়া হলো না। আল্লাহর ওলির মাজার যেখানে, বাঘেরও মাজার সেখানে। একটু মহব্বতে বলুন। যারা জিয়ারত করতে যায় তারা গিয়ে দেখে বাঘের কবর। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহ এমন চোখ দিয়েছেন, তারা ওই চোখে নবীকে দেখতে পান। একটু জোরে বলুন আল্লাহর। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আমি কিন্তু ডবল হাজী বাবা। কই কোন হাজী সাহেব নেই? হাজী সাহেব একজনও নেই। আল্লাহ রে, কই হাজী সাহেব? একটা কথা বলছি শোনেন, আমরা যেখান থেকে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। কি বলেছি কথাটা? এখানে বসে যে নবীর কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওই ফেরেশতারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে এই মাহফিল যখন শেষ হবে, সোজা মদিনা শরীফে চলে যাবে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছেন। আল্লাহ নবী আমাদের দরুদ গুলো গ্রহণ করেন এবং আল্লাহ নবী খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে। কিন্তু যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ নবীর প্রতি সালামের নজরানা জানান, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে ওই দরুদ সালাম গুলো নিজে কানে শুনতে পায়।
উম্মাত সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দেন মাজার মুকাদ্দাসের ভিতর থেকে। আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন বাবা। ওই তো একদল বলছে নবীকে মাটি খেয়ে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। মাটি খেয়ে ফেলেছে। এক সময় ইহুদিরা ওই মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে নিতে গেছিল না বাবা? ওরা কি নিতে গেছিল? হাড় নিতে গেছিল, মাটি নিতে গেছিল, কি নিতে গেছিল? ওরাও বিশ্বাস করে আমাদের নবী জিন্দা। একটু জোরে বলো। কিন্তু একদল মৌলবী বিশ্বাস, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি হাফেজে কোরআন যারা, ওদের লাশ ও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ, আমার পীর উনি। আমি মেজলা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পর ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে বায়াত। আমি কোন হুজুর বলেছি? ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। বাবা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কয়েক মাস পরে হুজুরের কবরের মাটিটা কি হয়ে গেছিল? ধসে গেছিল। যারা গিয়েছেন তারা দেখেছেন হুজুরকে যে কাফনের কাপড়ে দাফন করা হয়েছিল, তারা দেখেছেন তখনও পর্যন্ত কাফনের কাপড়ের রংটা পরিবর্তন হয়নি। আরো জোরে বলে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের ইসালে সবে ওয়াজ করতে করতে বলেছিলেন বাবা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আবু জাফর, আমি বসিরহাটের বড় মাওলানা কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। নবী সালামের জবাব দিয়েছেন, কিন্তু সেই সালামের জবাব শুনতে পাইনি। এর জন্য দোষ কার? নাউজুবিল্লাহ। নবীর দোষ না আমার দোষ, আমার কানের দোষ। কিসের দোষ? মুজাদ্দেদে জামান আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখলেন। মুজাদ্দেদে জামান মানুষ না ফেরেশতা? চুপ করে আছেন কেন বলুন? আমরা কি উনি দেখতে পেলেন, আপনি আমি দেখতে পেলাম না কেন? এর চোখ নষ্ট হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে বাবা। আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছেন, কি নাম? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এই মুহূর্তে তার কবরটাকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের মাজার জিয়ারত করেছেন কারা? একটু হাত তোলেন তো। হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ज़बान खुले। मुझे नाज है अपनी
खुश किस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा जोरे जोरे জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ তুলুন না, আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান অনেক বেশি বাবা, অনেক বেশি বাবা। কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি বলতো, এরকম পরিবেশে স্বয়ং কার আগমন ঘটে থাকে বলেছিলাম? আল্লাহ নবীর আগমন ঘটে থাকে। খাজা আজমিরি হুজুরের পীর ছিলেন হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? উসমান। পীর এবং মুরিদ একই সঙ্গে হজ পাকে গেলেন। ও আমার মায়া, আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে চলে গিয়ে আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসছেন আল্লাহ নবী মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে মোলাকাত করে গেল। আল্লাহ নবী বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মতের জন্য সুপারিশ করা যায় আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। একটু মহব্বতে বলুন। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে চলে গেছেন, গিয়ে নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন খাজা আজমিরি পীর উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু জোরে বলেন না, নিজে কানে আল্লাহ নবী সালামের জবাব। এত হাজী সাহেব যাচ্ছে বাড়ি থেকে, হজ থেকে এসে অনেক গল্প দিই, আজ পর্যন্ত কাউকে গল্প বলতে শুনেছেন নবীকে সালাম দিয়েছি সালামের জবাবটা শুনতে পেয়েছি? কানের দোষ, কান নাপাক হয়ে গেছে, চোখের দোষ, চোখ নষ্ট হয়ে গেছে, সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারী দিয়ে সমাজকে ডুবিয়ে ফেলেছে। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে,
এখান থেকে 20 বছর 25 বছর আগে মাহফিল ছিল কম, আলেম ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল একটু সুবহানাল্লাহ বলুন। এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যা আমরা কি সারা জীবন বাঁচবো? কিয়ামত পর্যন্ত বাঁচবো? বাবা মরণ হবে না, হবে না? আল্লাহর কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাব, তারপরেও আমরা কত কি করছি। একটা ছেলে বাড়ি তৈরি করেছে 2.5 কোটি টাকা দিয়ে। কত টাকা বলেছি? 2.5 কোটি। সেই বাড়িতে আমার দাওয়াত হলো, 2.5 কোটি টাকা। গত রাত্রে আমি মাহফিল থেকে ফেরার সময়, গত রাত্রে আমার মাহফিল ছিল বাসন্তী 3 নম্বর রানীগড়। মাহফিল থেকে ফিরছিলাম, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের মহব্বতের মানুষ, আমাদের সকলের সেরে তাজ পীরে কামেল হযরত মাওলানা তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতে শুনতে যাচ্ছিলাম। হুজুর ওয়াজ করছেন, আমি শুনছি। তো হুজুর বলছেন, বাবা আমার একটা বাড়িতে দাওয়াত হলো বাবা, সেই বাড়িতে আমাকে দাওয়াত করলো বাবা, সেই বাড়িতে আমি গেলাম। সেই বাড়িতে গিয়ে আমি বাইরে এসে দেখি সেই বাড়িতে 2টো কুকুর পোষা আছে, 2টো কুকুর। সেই কুকুরের ঘর, 2টো কুকুরের ঘর যেভাবে তৈরি করা, ওই টাকা দিয়ে একজনের একটা বাড়ি হয়ে যাবে। হুজুর ওয়াজ করছিলেন, হুজুর বললেন, আহারে সেই কুকুরের ঘরের ভিতরে আবার 1.5 টনের এসি লাগানো। এই শুনেছেন জীবনে কুকুরের ঘরে কি লাগানো? ও মরে যাবে রে। আগে বাথরুম ছিল, বাথরুম আমাদের বাপ চাচাদের আমলে পাটকাঠির বেড়া আর চটের দরজা। এই মুরব্বীরা ঠিক বলেন, ঠিক কিনা? আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বের হয় না। পাশা ভদ্র হয়ে গেছে বাবা। আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলুন। আর এখন অধিকাংশ মসজিদ হয়ে গেছে পাকা, অধিকাংশ মুসল্লিদের ঈমান হয়ে গেছে কিরাম কিরাম কাঁচা। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরান। আল্লাহ নবী বললেন, আখির জামানায় আমার একজন উম্মতি সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে, সকাল বেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আখির জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই পাশে রান্না হচ্ছে তাবারুক, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা একটা যদি হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় এর চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, তোমার নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকিরের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে, পিপুলদার মুসলমান, তোমার আমলের মূল্য নাই।
বাথরুম হয়ে গেছে পাঁচা, আপনার পাকা শান শওকাতওয়ালা কুকুরের ঘরে এসি, ভাবা যায়? হ্যাঁ, মরে যাবে তাই এই। এখন যদি আসমান থেকে একটা বাণী আসে যে যা মরার মরে গেছে, আর মরণ হবে না, খেলাটা শুধু একটু দেখো। আপনাদের খেলা শুরু হওয়ার আগে আমাদের খেলা শুরু হয়ে যাবে। আমরাও কিন্তু একেবারে দুধে দোয়া না। মরে যাব তাই এই। কোথা থেকে কোথায় এসেছি, খাজা আজমিরি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আল্লাহর নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন দুইজনে নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু জোরে বলুন। পবিত্র কানে পবিত্র নবীর সালামের জবাব শুনতে পাওয়া যায়, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখতে পাওয়া যায়। নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না, নাপাক কানে পবিত্র নবীর সালামের জবাব শোনা যায় না। আজকে খবর নিয়ে দেখেন, সমাজে খবর নিয়ে দেখেন, আমরা নামাজ পড়ি, আবার আমরা লটারির টিকিট কাটি। আমরা নামাজ পড়ি, আবার আমরা সুদের সঙ্গে জড়িয়ে পড়ি। আমরা নামাজ পড়ি, আবার পরের জমি জবরদখল করি। নামাজ পড়ি, বুনের ফারাজ মেরে খাই। নামাজ পড়ি, ওজনে কম দেই, মানুষকে ঠকাই। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি। নামাজ পড়ি, চিটিংবাজি করি। ভালো হব কবে? পরিবর্তন হব কবে? আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? একটু বলুন, বলুন। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না, পারে না? এখান থেকে বাড়ি যাব গ্যারান্টি আছে বাবা। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না। ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনাকে সালাম দেব, আমার কলিজা ঠান্ডা হবে। আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আপনার দেখা যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেবো। হিন্দুস্তানের জমিনে একটা মুসলমান ছিল না। খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কলেমা পড়েছিল। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। কত লক্ষ মানুষ ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। আর আমাদের দ্বারা কি হচ্ছে? আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা রাগ করেন না তো? বাস্তব বলছি না বাস্তব বলছি? আজকের অধিকাংশ মানুষ আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাতে পারবে?
কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে নবীর উম্মত হিসাবে মুখটা দেখাতে পারবে? আমি অনেক আগে বলে এসেছি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আপনার নবীকে কি কষ্ট স্বীকার করতে হয়নি? হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি? তবে তো ইসলাম পেয়েছি, তবে তো দ্বীন পেয়েছি। ও যুবকেরা, পিপুলদার যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কত বছর? 13 বছর। দান শহীদ হলো তায়েফের মাটিতে, নবীর শরীরের রক্ত দিবে হলো। আল্লাহর নবীর শরীরের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফের মাটিতে। আল্লাহ আমাকে তায়েফে নিয়ে গেলেন। আমার মুআল্লিমকে বললাম, ভাই রে, আমার নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু দেখা। সেখানে যাওয়ার পরে হাজীদেরকে ধরে রাখা যায় না, হাজীরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? আলেম ওলামারা আপনাদের উপকার করে না ক্ষতি করে বলুন? তায়েফবাসীরা নবীকে মারলো, আর যে আলেমগুলো হক কথা বলে, ন্যায় কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, এক শ্রেণীর মানুষ তাদেরকে খারাপ নজরে দেখে না? দেখে না? ঘৃণার নজরে দেখে না? দেখে না? এই হিন্দুস্তানের জমিনে হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান আনলো, কলেমা পড়লো। কিতাবের ভিতরে লেখা, খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহির মনে যখন আশা জাগতো, আল্লাহ পাক আমি একটু নবীকে দেখবো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি একটু নবীর নূরের বদনটা দেখবো। এই আশা জাগার সঙ্গে সঙ্গে মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরীর সামনে আল্লাহ নবী হাজির হয়ে যেতে। আমি একটু নবীকে দেখবো। মুজাদ্দিদে জামানের পীর সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি চোখের একটা করে পলক ফেলতেন, পলক মারতেন, আর প্রত্যেকটা পলকে পলকে আল্লাহর নবীকে একবার করে দেখতেন। একটু মহব্বতে বলতে পারলেন না? পলকে পলকে নবী দেখতেন, পলকে পলকে একটা করে চোখের পলক মারতেন, নবীকে দেখতেন। যদি উনি নবীকে না দেখতে পেতেন, মনে করতেন আমি মনে হয় ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, কাঁদতেন। আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর মার খেলেন, গায়ের রক্ত দিলেন, চোখের পানি দিলেন, জন্মভূমিটা ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। মদিনাতে চলে এসে দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আর মানুষদের নসিহত করে হবে না, আর মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে বলছি, যুদ্ধের ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়ে দিলাম। আল্লাহ নবী বড় পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। এই বদরের যুদ্ধে যে সাহাবীদেরকে নিয়ে যাবেন, আল্লাহ নবী বদরের ময়দানে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমান না হেরে যেত, ইসলাম ও পর্যন্ত কবর হয়ে যেত, আর ইসলাম পেতেন না, আর নবী পেতেন না, আর কলেমা
পেতেন না, আর কোরআন পেতেন না, আর হাদিস পেতেন না, ওই পর্যন্ত কবর হয়ে যেত। আল্লাহ নবী পেরেশানিতে পড়ে গেলেন, আমি যাদের নিয়ে আমি বদরের ময়দানে যাব, এরা তো সবে মাত্র মক্কা থেকে মদিনাতে এসছে। ওরা মক্কা থেকে মার খেয়ে, বিবি হারিয়ে, বাচ্চা হারিয়ে, সম্পত্তি হারিয়ে সবে মদিনা এসছে। আমি এখন ওদের কি করে বলি আমার সঙ্গে ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের ডেকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে আদেশ করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি তোমাদের মতামত চাইছি, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। এ ব্যাপারে তোমার মত, তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। আল্লাহ নবী ভয় পাচ্ছিলেন, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলামে পর্যন্ত কবর হয়ে যাবে। ওই সাহাবীরা বলেছিলেন, আপনি ঘাবড়াবেন না হুজুর, আপনি ভয় পাবেন না হুজুর, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকবো। আমরা হলে কি করতো? এই সবে মার খেয়ে এসি আবার যুদ্ধের ময়দানে। এ বাবা, আমি এখান দিয়ে ওয়াজ করে বাড়ি যাচ্ছি, কেউ আমাকে পিছন দিক দিয়ে গুলি করে মেরে দিল। এ মৌতটা একরকম, আর যুদ্ধের ময়দানে জীবন দেওয়া একরকম। আমার বিবি, বাল বাচ্চা সবকিছু ভুলে গিয়ে মৃত্যুর জন্য আমাকে তৈরি হয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। দুটো মৌত। সাহাবীদের কথাটা শুনে আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। ও ছেলেরা, আজকের ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ নবীকে কত কষ্ট স্বীকার করতে, সাহাবীদের জীবন দিতে হতো। আজকের আমাদের দ্বারা কি হচ্ছে একটু ভাবুন না, একটু প্লিজ আপনি একটু চিন্তা করুন না। সাহাবীরা পরিষ্কার বললেন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে যুদ্ধের ময়দানে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী সাহাবীদেরকে পারমিশন দেওয়ার ব্যাপারে দুটো বিষয় লক্ষ্য করতেন। কটা বিষয় বলেছি? দুটো বিষয়। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। একটা বয়স আর একটা, তো কোন কোন সাহাবী ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। ওই জায়গায় আমরা হলে কি করতাম? পা কতটা কি শর্ট করা যায়। আল্লাহ নবী যেন বলে, বাড়ি যা, বাড়ি যা। আল্লাহ নবী 313 জন নিয়ে ময়দানে রওনা হলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি ঘুম লেগে গেছে নাকি? হ্যাঁ, কই দেখি আওয়াজ না দেয় তাকবীর। 3:30 আওয়াজ দিলেন। আমি তো 3:30 হুজুর না। রাত 10টার মতন আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আমার দাদু পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। পিপলদা জামে মসজিদ সংলগ্ন বাৎসরিক মহান ইসালে, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন। সাহাবীরা ময়দানে গিয়ে তাঁবু গাড়লেন।
আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে নবী কাঁদতেছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনটাকে জিন্দা রাখবে, এই যুদ্ধের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের সাহায্য করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কাঁদতেছেন সিজদায় পড়ে। কোথায়? বদরের ময়দানে। কোথায় বাবা? বদরের ময়দানে। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে তুমি জিন্দা রাখবে, তাহলে আসমান থেকে তুমি বদরের মুসলমানদের উপরে কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, যথেষ্ট যে হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর রোনাজারি করবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার দাবি করলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী কাঁদছেন, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। বলুন বলুন। এই যে আমরা এখন এখানে বসে বসে এই যে বদরের ময়দানের ইতিহাস আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, এই দৃশ্যটা আল্লাহ এখন দেখছেন না দেখছেন না? আল্লাহ ঘুমায়? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। আল্লাহ পাক হাবিবের চোখের পানি বলুন সহ্য করতে পারেন। দেখেন, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও, বলুন না, কথা বলুন না। ইব্রাহিম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও। এই দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। খলিল মানে বন্ধু, খলিল হচ্ছে তার রবের জন্য, তার প্রেমিকের জন্য এমন কিছু নাই যা তিনি করতে পারেন না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে সন্তানের গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহকে রাজি করাতে গিয়ে স্ত্রীকে এবং সন্তানকে মরুভূমিতে ফেলে রেখে আপনার ফেলে আসতেও দ্বিধাবোধ করেননি। বলুন সুবহানাল্লাহ। আর হাবিব আল্লাহ তার হাবিবের জন্য এমন কিছু নাই যা করতে পারেন না। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর জন্য সব করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সর্বপ্রথম নামাজ পড়তেন তো বাইতুল মাকদাসের দিকে ফিরে, 16 থেকে 17 মাস। কিন্তু আল্লাহ নবী বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। নবীর মনে মনে হতো, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো আমি খুশি হতাম। নবী যে হাবিব যে কাজে রাজি, আল্লাহ ওই কাজে। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়াত করেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই নামাজের ভিতরে আল্লাহ জিবরাইল সালামকে দিয়ে কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নামাজের ভিতরে জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করলেন। ও হাবিবে পিয়ারা, তুমি নামাজের ভিতরে বারে বারে
আসমানের দিকে ফিরে ফিরে চাও, তোমার মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা কিবলা হলে তুমি খুশি হতে, তুমি সন্তুষ্ট হতে, তুমি রাজি হতে। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আজকে থেকে তোমার জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। হুজুর 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, কোরআনের আয়াত যখন নাজিল হলো নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে, আল্লাহ পাক হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবের সঙ্গেই আছি। আমি একা আমার হাবিবকে ময়দানে ছেড়ে দিই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিয়েছি। একটু ভাবুন, একটু চিন্তা করুন। ফেরেশতা জিবরাইল সালাম এসে আমার নবীকে সংবাদটা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা তুলেছেন, আপনার মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। সাহাবীদের নেতৃত্ব দিচ্ছে রাসূলুল্লাহ, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলুন তো? আবু জাহাল। হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। বিশাল শক্তি নিয়ে নেমেছে আবু জাহাল, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে যে প্রথম সাহায্য করেছিলেন, আমার দিকে তাকান, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, জালালি মেজাজ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু সিজদাতে এত কেঁদেছেন চোখের পানিতে মরুভূমির বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারায় বালু জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী সিজদা থেকে উঠে এক মুষ্ঠ বালু নিলেন, বালু নিয়ে একটা দোয়া পড়ে ওই 1000 কাফেরের দিকে আল্লাহ নবী নিক্ষেপ করলেন। 1 নাম্বার সাহায্য বদরের ময়দানে ওই এক মুঠো বালু আল্লাহ নবী 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহর ওই এক মুষ্ঠ বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে, এবং 1000 কাফেরদের কানের ভিতর পর্যন্ত এই বালু পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে 1 নাম্বার সাহায্য করেছেন। 2 নাম্বার সাহায্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? কত হাজার বলেছি? 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের সাহায্য করেছিলেন। ওই 5000 ফেরেশতা যে পাহাড়ে নেমেছিল, ওই পাহাড়টা হচ্ছে বালির পাহাড়। কিসের পাহাড় বলেছি? আল্লাহ আমাকে নিয়ে গেলেন, বদরে নিয়ে গেলেন, আমি দেখলাম বালির পাহাড়, বালির পাহাড়। 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নাযিল করলেন।
সেই ফেরেশতারা সাহাবীদের হয়ে মুসলমানদের হয়ে বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে বলো, আরো জোরে বলো। 3 নম্বর সাহায্য দেখে, ওই বদরের ময়দানে আল্লাহর নবী যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা হলো বালি মাটি। আবু জাহাল যেদিকে সৈন্যদেরকে, আবু জাহাল যেদিকে সাথীদেরকে নিয়ে নেমেছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আবু জেহেল যেদিকে দাঁড়িয়েছে ওটা, আর আমার নবী। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, কাদের? বালি মাটিতে সাহাবীদের পা ঢুকে যাচ্ছে, সোয়ারীদের পা ঢুকে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে বলুন না, টাইট মাটি, আবু জাহালের সুবিধা হবে। 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন। 17ই রমজানে আল্লাহ পাক আসমান থেকে বদরের ময়দানে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। বাড়িতে পানি পড়লে কি হবে? হ্যাঁ, আর এঁটেল মাটিতে একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই বদরের ময়দানে দুই তরুণ মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বলছেন কি করে তোমাদের অনুমতি দিই? তোমরা বয়সে বড় কাঁচা, দুই তরুণ কেঁদে যারে যার। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী বললেন বেশ, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে, যে হেরে যাবে যুদ্ধের পারমিশন পাবে না। মাঝ বড়, মুহাম্মদ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কা ফেলে দিবি ভাই, তুই যুদ্ধের পারমিশন পেয়ে যাবি ভাই। আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। তুই তো আমাকে এক ধাক্কা ফেলে দিবি ভাই, আমি যখন দ্বিতীয়বার তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাস, তা না হলে আমি তো পারমিশন পাবো না। আল্লাহ নবী দুইজনকেই পারমিশন দিয়ে দিলেন। মহব্বতে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? দুই তরুণ মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে গেলে আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন আসলো আমি আশ্চর্য হয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দুটো তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমানের নিকটবর্তী হয়ে সালাম দিয়ে বলেছিলেন, ও চাচাজান, ও চাচাজান, ও চাচাজান, আমরা মদিনার আনসারের ছেলে, ও চাচাজান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আবু জাহাল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচাজান, আপনি একটু আবু জেহেল কোনটা দেখিয়ে দেন, আমরা বাড়ি থেকে নিয়াজ করে এসেছি, আবু জাহালকে মারবো তা না হলে মরবো, আবু জাহালকে মারবো তা না হলে মরবো। আমরা নিয়াজ করে এসেছি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু দেখিয়ে দেন না শয়তান কোনটা।
আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? এই দুই তরুণ বলছে ওই শয়তান কোনটা একটু দেখিয়ে দেন। আমরা নিয়ত করে এসেছি, হয় ওরে মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল পাল্টা তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহাল হযরত মাঝের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। বাম হাত কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখি হযরত মাঝ ডানা দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাতটা বাম হাতটার সামনে বিশ্বাস করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মাঝ নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন। তবে দিন পেয়েছি, তবে ইসলাম পেয়েছি, তবে নবী পেয়েছি, তবে কোরআন পেয়েছি, তবে হাদিস পেয়েছি। আজকে আমরা কি করছি হিসাব দিতে হবে। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। এখনো যারা শরীয়ত বিরোধী লাইনে আছেন ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এখনো সময় আছে না নেই? আরে বলেন না, সময় আছে না? ফিরে আসুন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আপনার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুল ইয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, শরীফা যদি নাজিল না করতে আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, আমি বুক ফেটে মরে যেতাম। ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা খবরদার আমার রহমত থেকে যেন ফিরে আসে। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, এখান থেকে তওবা করে বাড়ি যান। যারা এখনো বেনামাজি আছেন, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ পাকের জাকিরিন বান্দা হয়ে যান। কারণ আমরা আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানির খাটিয়াটা কাঁধে করে নিয়ে ওই বাঁশ বাগানে রেখে এসেছি। আমার লাশটাও একদিন খাটিয়ায় উঠবে।
আমাকে একদিন কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলি। আমার কাছে একটা কিতাব আছে, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যার কথা বলছিলাম, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার হাদিসের হাফেজ বলেছি? 18,000। হুজুর আল্লামা যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়। মুজাদ্দিদে জামান বলছে, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলুন। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। এখনো অনেক মানুষ আছে ফরজ গোসল, আপনার গোসলের ফরজ কটা জানে না, ফরজ গোসলের নিয়ম কানুন জানে না, কি করে উজু করতে হয় জানে না, নামাজে দাঁড়াতে হয় কি করে জানে না। আমার অনেক মায়েরা আছেন গোপন মাসলা মাসাইল জানেন না। আমি সেই জন্য বাবা, আমি জলসায় নিয়ে আসুন। কতক্ষণ আছে? আমি আছি বাবা। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। তো এখনো অনেকে আমরা বাবা, রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আপনি হুজুরের কিতাব পড়ে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর আল্লামার কিতাব পড়ে দেখবেন, আপনার অজান্তেই নামাজে কত ভুল ধরা পড়ে দেখবেন, যেগুলো আপনি আদৌ জানতেন না। আমি হুজুরের কিতাবটা বিক্রি করি এই জন্য, হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। বাবা আল্লামা হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না, সেই আশায়। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি, কাউকে উঠতে হবে না। আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে যদি কাছে 50 টাকা থাকে, 50টা টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, পারলে যদি আঁচলের মুড়ে 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চা পাঠিয়ে দিয়ে পারলে একটা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। উজুর 4 টাকা পড়বেন, আপনার গোসলের 4 টাকা পড়বেন, নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, পড়বেন, আল্লাহর রহমত হবে। এই বাবা ছেলেরা, ওই আমাকে একজন একটু কি বলে সহযোগিতা করো তো, ও তো একা, একজন একটু যাও তো, একটু যাও। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আর আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আজকে আমরা সকলে সৌভাগ্যবান যে আজকে আমাদের মাঝে, আপনাদের এই মাহফিলে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছেন। আমরা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন বাবা। আজকের দিন পেয়েছি, বাংলার মুসলমান, আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি। এই অবদান কার অবদান? এই অবদান হচ্ছে মুজাদ্দিদুজ জামানের রেখে যাওয়া অবদান, তার 5 কলিজার টুকরা হুজুরদের রেখে যাওয়া অবদান। এই অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অবদান। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, জওয়ান যুবকদের ব্যাপারে জানি না। আমার জওয়ান যুবক যারা এখনো বেনামাজি আছো বাবা, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাপ্তাহিক জুমার নামাজ পড়বে, আব্বা আম্মার সেবা যত্ন করবে, বড়দের সম্মান করবে। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। প্রত্যেককে বলে যাচ্ছি, কেউ যেন নামাজ ছাড়বেন না বাবা। এই যে আপনি বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগে দেখেন না, আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত, অনেক বাড়ির ভিতর থেকে
মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, বাবাজি ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো পাহারায় দাঁড়িয়ে যায়। আর যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। তবে পরিবর্তে এখন বেশি বেশি বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? আমার যখন সর্বপ্রথম আপনার সুগার ধরা পড়লো, আমাকে ডাক্তার বললো 8 কিলোমিটার হাঁটতে হবে। ভয়ে ভয়ে হাঁটলাম। সকালে 4 বৈকালে 4। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাড়িতে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। তিনি একজন হাজী সাহেব, ইন্তেকাল হয়ে গেছে। এখন আর সেই বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, যায় না। কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। বাবা ওই যারা মরে কবরের ভিতরে ওখানে নামাজ পড়ে, ওরা কবরে নামাজ হয়। যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোমার বাড়িও নামাজ হয় না। সেজন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আমরা নামাজ পড়ি জামাতে, মায়েরা তো জামাত করতে পারবে না। বাবা মেয়েরা জামাত করতে পারবে? তাহলে ওনারা কি জামাতের সব থেকে মাহরুম হবে? না। মায়েরা যদি নিজের ঘরের একটা জায়গা ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেন, ওখানে একা একা নামাজ পড়বে, আল্লাহ ওই মায়ের নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলুন, ঘরের একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে নামাজের জন্য, জামাতের সব নামাজ পড়ার সব পেয়ে যাবে। নামাজি হন আল্লাহ। নামাজের পার্টির সঙ্গে সঙ্গে সম্পর্ক তৈরি করেন। বাবা পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে। ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামে শপথ করে বলছি, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টি আপনাকে আল্লাহ জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আজকে লক্ষ্য করেন, এই যে আপনার কি বলে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিনে আপনার মুসলমানদের আপন বলে আপনকে জবান খুলে বলুন, বাঁচাতে পারেন তিনি, মারতে পারেন তিনি। কেউ নেই আমাদের আপন, কেউ নেই। সব আমাদের দুশমন, সব আমাদের শত্রু। এই যেখান থেকে কিছুদিন আগে দেখলাম আপনার উত্তরপ্রদেশে বড় একটা শয়তান আছে, বড় শয়তান। উত্তরপ্রদেশে 100 বছর পুরাতন মসজিদ। কত বছর বলেছি? 100 বছরের পুরাতন মসজিদ। তারা দাবি করছে এখানে আমাদের উপাসনালয় ছিল। এটা দুঃখ, এটা আফসোস। আজকের আমাদের কাছ থেকে মসজিদ দিয়ে দিচ্ছে, আজকের আমাদের কাছ থেকে ও আর পাবে বাপ, যদি কেউ পায় ও তো দেবে না বাপ। তবু আমি বলতেছি, একবার একজনের পকেট থেকে 2-2.5 হাজার টাকা পড়ে গেছে। কেউ যদি পান, আল্লাহর রাস্তায় তার টাকাটা ফিরিয়ে দেবেন।
আল্লাহর রাস্তে টাকাটা ফিরিয়ে দেবেন, যেহেতু আপনি এখানে এসেছেন নেকি অর্জনের জন্য। 2500 টাকা হারিয়ে গেছে বাবা, যদি কেউ পান বাবা তার টাকাটা ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন। হ্যাঁ, আল্লাহর রহমত। আমি যে কথা বলছিলাম, আজকের মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, এই যে ওয়াকফ সম্পত্তি কাদের সম্পত্তি? সবাই মিলে বলুন। আমাদের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার 14 পুরুষের সম্পত্তি। সেই সম্পত্তি আজকের আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে বলে যাচ্ছি, এই ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে যেখানে আন্দোলন হবে, কানে সংবাদ শুনলে যাবেন। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেছি? ঈমানি দায়িত্ব। সবকিছু ফেলে দিয়ে যাবেন আন্দোলনে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। জোরে বলতে পারলেন না? হামাস যোদ্ধারা ন্যায়ের পক্ষে লড়ছে। ও সম্পত্তি তাদের সম্পত্তি, ও জায়গা তাদের জায়গা। আজকের ইসরায়েল ওই জায়গাকে জবরদখল করার চেষ্টা করছে। যত হামাস যোদ্ধা ঈমান নিয়ে মারা যাবে, আল্লাহ পাক তাদের প্রত্যেককে শহীদের দরজা দিয়ে দেবে। তারা সবাই শহীদ, সব শহীদ। এবং তাদের থেকে শিক্ষা নেন। তারা ছেলে বিলিয়ে দিয়েছে, মেয়ে বিলিয়ে দিয়েছে, বাপ বিলিয়ে দিয়েছে, স্ত্রী বিলিয়ে দিয়েছে, ঈমানটা বিলিয়ে দেয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটা পরিবারে সব মরে গেছে, সব মরে গেছে। ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখেছে। কঠিন সময় বাবা, কঠিন মুহূর্ত বাবা, খুব কঠিন সময়। আর আমাদের জেগে ঘুমানোর সময় নেই। যারা জেগে ঘুমাচ্ছেন, দুটো পায়ে ধরে বলছি উঠুন। কেউ যদি প্রকৃতপক্ষে ঘুমায়, ওকে একবারের জায়গায় 3 বার ডাকলে ওর ঘুমটা ভাঙবে না? ভাঙবে না। আর যে নিয়ত করে শুয়েছে, হুজুর তুই যতই পা ধরে টানাটানি কর, আজ জেগে ঘুমানোর সময় নেই। এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমার কমিটি ভাইরা আজকের কত কষ্ট করেছে বলুন তো। কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে। ওই দেখেন না ওখানে কত ওসব হাউমাউ করতেছে সব, আপনাদেরকে আমাদেরকে মেহমানদারি করানোর জন্য কত কষ্ট করে রান্না বান্না হচ্ছে। আজকের ভাইদের অক্লান্ত পরিশ্রম সার্থক হবে, আপনাদের এখানে আসা সার্থক হবে, আমাদের দুটো কথা বলা সব সার্থক হবে, যদি আমরা এখান থেকে আলেমদের কথাগুলোকে বাস্তব জীবনে আমলে আনতে পারি। তবেই সবটা সার্থক হবে বাবা, তবে সবটা সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। আমি আগেই বলেছি আমাদের গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা কোন পর্যন্ত বলছিলাম? আরশে আজিম পর্যন্ত। ওই কোরআন শরীফের ওই আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার আমার রহমত থেকে জানো। আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? বলুন বলুন। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমান আনার কারণে আল্লাহ পাক ওমরের মতো কাটা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। জোরে বলতে পারলেন না? ওমরের মতন কাট্টা কাফেরকে আল্লাহ কি ক্ষমা করেছেন। শুধু আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। ওমরের মতন কাট্টা কাফের যদি ক্ষমা থাকে আমাদেরও, বলুন বলুন, তবে সেটা কালকের না,
তওবা যদি করেন তো এখানে বসে করেন, কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। সব উঠে দাঁড়ান তো, আমি একটু সালাম পড়ব। সব উঠে দাঁড়ান। আশেপাশে যারা আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, সব মাহফিলের ভিতরে চলে আসেন। হুজুর কেবলা আসবেন, হুজুর কেবলা আসবেন। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ কলিজার টুকরা আমাদের হুজুর কেবলা আমাদের কাছে আসবেন। আজকে আপনারা আমরা সকলে সৌভাগ্যবান। এ বাবা জাহাঙ্গীর, তুমি জাহাঙ্গীর কেতাব নিয়ে কোথায় গেলে? এখানে একটু এসো। জাহাঙ্গীর সালাম পড়েন। ইয়া নবী বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু মাদা লিল্লাহ হিদায়াত নবী ইয়া নবী नाम प्यारा या रसूल नाम प्यारा अर्श पर रब ने पुकारा सजदे को बरहे तुम्हारी वसीला काबिले आदाब हो महबूब बिरदो कबूलो करी लेने दो सलाम
কবে কবে যাব আপনার মদিনা সালাম या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्के कुल्ले हमीम बेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्लि अला নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনায় अल्लाहुम्मा सल्लि अला ভাষাগত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুর কেবলা আসছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে চলে আসেন, সকলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা প্রত্যেক বছরে জানছে কিরকম করে বসে হুজুর, তো সেই বসে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, সব বসে পড়েন। এখন এসে পৌঁছায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वला आले शफीए महशर कसीम कौसर सलाम तुम पर दरूद तुम पर हमारे हादी हमारे रहबर सलाम तुम पर दरूद